নমস্কার বন্ধুরা, ফুড এন্ড কুকে সবাইকে স্বাগত। মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি আশা করি আপনারা অনেকবারই ট্রাই করেছেন। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি এখানে বাঁধাকপির সঙ্গে কিছু সবজি কেটে নিয়েছি ও একটি মাছের মাথার মুড়ো নিয়েছি। এরপরে আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে মাছের মুড়োটা ভেজে নেব। উল্টে পাল্টে মাছের মুড়োটা ভেজে তুলে রেখে দেবো এক সাইডে। এরপরে আমি ওই তেলে কেটে রাখা বাঁধাকপি, আলু, গাজর, টমেটো নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে ভেজে নেব। নুন হলুদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বাঁধাকপি থেকে জল ছেড়ে এসছে। জলটা শুকিয়ে হালকা কষিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে। এরপর বাঁধাকপিটা একটা বাটিতে আমি তুলে রেখে দেব। এবার আমি ওই কড়াইতে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার জন্য আমি 1/2 চামচ মতো নুন দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমি আদা, জিরে, গোটা গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলাটা হালকা ভেজে নেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপরে আমি কিছুটা জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। জলটা মরে এলে এখানে 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপরে আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। উপর থেকে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলোকে। এরপরে আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেইটা ভেঙে দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 1/2 বাটি মতো গরম জল দিলাম। গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঢাকা খুলে দেখব জলটা অনেকটাই মরে গেছে। এরপরে আমি উপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব, জলটা শুকাতে দেব। এখানে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।